नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। हुगली के त्रिवेणी का निवासी सुभाषीष घोष उर्फ पिकलू, जिसने 10 महीने पहले अपनी पुरानी साइकिल लेकर सफर की शुरुआत की थी। उसकी मां ने कहा था, जा साइकिल से केदारनाथ घूम आ। बस फिर क्या था, पिकलू निकल पड़ा अपने सफर पर। लेकिन यह यात्रा सिर्फ मंदिरों और तीर्थ स्थानों के दर्शन तक सीमित नहीं थी। उसने पेड़ बचाओ जीवन बचाओ का संदेश लेकर यह सफर तय किया। त्रिवेणी से कोलकाता, फिर शिलीगुड़ी होते हुए नेपाल पहुंचा, जहां उसने पशुपतिनाथ मंदिर के दर्शन किए। वहां से उत्तर प्रदेश के अयोध्या में राम मंदिर, फिर उत्तराखंड में केदारनाथ, बद्रीनाथ, गंगोत्री और यमुनोत्री के दर्शन किए। इसके बाद हिमाचल प्रदेश के शिमला, कुल्लू, मनाली, गिरी गंगा होते हुए पंजाब, हरियाणा, चंडीगढ़, दिल्ली, गुड़गांव, नोएडा, फिर राजस्थान, मध्य प्रदेश, बिहार और झारखंड के रास्ते से वापस त्रिवेणी लौटा। इस लंबी यात्रा के दौरान कई मुश्किलों का सामना करना पड़ा। कुछ जगहों पर उसे बाघों का डर भी सताया, लेकिन टिन बजाकर उसने रास्ता पार किया। आखिरकार उसका उद्देश्य पूरा हुआ। घर लौटते ही दोस्तों ने फूलमाला से उसका स्वागत किया। अब उसके दोस्त उसे प्यार से पिकलू बाबा कहकर बुलाते हैं। বন্ধু ইতিহাস রচে দিয়েছে আজ ত্রিবেণীতে, মানে সাইকেল নিয়ে 10,700 কিলোমিটার ঘুরে এসেছে। ওর কেদারনাথ কি বলবে? শুধু বলো পিকলু বাবা কি জয় হোক। পিকলু যেটা করেছে সেটা সাধারণ জিনিস না, ওর যে মনে জেদ সেটাও পুরো করেছে, এটাই বলতে চাই। ওর যেটা ইচ্ছা সেটা। প্রতিবেশী আমাদের পাশের বাড়ির ছেলে আমাদের গেছে, আমরা খুব খুশি হয়েছি, খুব আনন্দ হয়েছি। ওর মাকে খোঁজ নিতাম, সব সময় দেখতাম ছবিতে, আমাদের খুব ভালো লাগতো শুনে, আমরা খুব আনন্দ। আপনার নাম? আমার নাম বন্দনা। এতদিন পরে আপনার ছেলে আপনার একটা স্বপ্ন পূরণ করতে বেরিয়েছিল বাড়ি থেকে, আজ 10 মাস পরে আবার বাড়ি ফিরলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো। মানে 5 জনকার আশীর্বাদে আমার যে ছেলে একটু চিন্তা হয়েছিল, অনেক জায়গায় অনেক সমস্যার মধ্যে পড়েছিল, এমনকি বাঘের মুখে পর্যন্ত পড়েছিল। আমাদের সারা রাত সেদিনকে আমাদের ঘুম ছিল না। এখন মানে এত ভালো লাগছে কি বলবো। একটু তো মা চিন্তা তো থাকবে, আরো আশেপাশের লোকও চিন্তা করেছে, প্রতিনিয়ত। মানে আপনার একটা স্বপ্নের জন্য, মানে আপনি যে ভেবেছিলেন কি আমারও ছেলে পশ্চিমবঙ্গ থেকে কেদারনাথ, আবার কেদারনাথ থেকে পশ্চিমবঙ্গ, কতটা কঠিন ছিল আপনার এই যাত্রা একটু বলুন। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। তো আমি কলকাতা, এই আমার জন্মস্থান ত্রিবেণী, এখান থেকে বেরিয়েছিলাম কলকাতা হয়ে, শিলিগুড়ি হয়ে নেপাল গেছিলাম, জনকপুর, পোখরা, লুম্বিনী, বুটুল, তারপরে ইউপিতে ঢুকে রাম মন্দির, নৈনিতাল, লখনৌ হয়ে গেছিলাম উত্তরাখণ্ডে 5 কেদার, 5 বদ্রি, গঙ্গোত্রী, যমুনোত্রী, 5 প্রয়াগ, হিমাচল প্রদেশ হাটকোটি, সিমলা। জায়গাটা কোথায় কোথায় কঠিন ছিল একটু বলুন। যেমন নেপাল খুব ভালো স্টেট, খুব ভালো লেগেছে, ঘুরেও মজা পেয়েছি। তো উত্তরাখণ্ডে মোটামুটি বর্ষার সময় একটু কষ্টই কেটেছে। সেই সময় দুর্যোগও হয়েছিল, বাড় এসেছিল, অনেক লোকও মারা গেছে কেদারনাথে এই বছরে। সেই সময় আমি ওখানেই ছিলাম। যা হোক করে 1 মাস পরে দর্শন পেয়েছি। হ্যাঁ, অনেক ঠান্ডা। আমার কাছে সেরকম সবকিছু ব্যবস্থা নিয়ে গেছিলাম, যার জন্য এত ল্যাগেজ হয়েছে। পিছনে যেখানে আপনি থামছিলেন, যেরকম ভাবে চলেছি রাস্তায়, যেরকম ফুল পেয়েছি সেরকম কাটাও পেয়েছি, সব রকম পেয়েছি। মিলিয়ে গুছিয়ে চলতে হয়েছে নিজেকে, যেহেতু আমার একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্য পূরণ করার জন্য। কি লক্ষ্য ছিল? উদ্দেশ্যটা কি ছিল? আমার লক্ষ্য ছিল পঞ্চ কেদার দর্শন করার, পঞ্চ কেদার, পঞ্চ প্রয়াগ, পঞ্চ বদ্রি আর গঙ্গোত্রী। देखते रहिए द हिंद 24 न्यूज।